হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখতেই পারছো আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা সবাই জানতে মোটামুটি যে আমি একটু ঘুরতে গিয়েছিলাম। কোথায় ঘুরতে গিয়েছিলাম সেটাও জানতে, অবশ্যই আশা করি জানতে। আমি মন্দারমণি গিয়েছিলাম। তা সেখানে সেখানে দুদিন থাকার পরে এখন সেখান থেকে ঠিক হলো যে আমাদের চলে আসারই কথা ছিল। কিন্তু আমরা একদিন আরও বেশি থেকে গেলাম। থেকে এই ঠিক করলাম যে আমরা মানে জানতে পারলাম যে দীঘা নয়, মন্দারমণি থেকে বেশ কিছুটা দূরত্বে একটা বাবার মন্দির আছে। এর আগে আবার একটা মন্দিরে গেছিলাম। এর আগের বছর যখন গেছি তখন অন্য একটা মন্দিরে গেছিলাম। তা এইবার আরেকটা মন্দিরের খোঁজ পেয়েছি, এখন সেই মন্দিরে যাব। যাই হোক, এগুলো হচ্ছে আমার সব কচিকাঁচা ঠিক আছে, ওগুলো আমার মেয়ে, আর পেছনে যে হাই করলো সেটা আমার দিদি। তা চলো আমরা বেরিয়ে পড়েছি। অবশ্যই তোমাদেরকেও দেখাবো ভোলে বাবার মন্দির। আর ভোলে বাবার মন্দিরের নাম শুনেছি, সেখানে যাব না, তার উপর শ্রাবণ মাস, তাই কি হয় বলো। দেখো এত সুন্দর লাগছিল আকাশটা দেখতে, জাস্ট দারুণ লাগছিল। মানে যার জন্য আমি আর ভিডিওটা না করে থাকতে পারলাম না। তা দেখতেই পারছো আমরা বেরিয়ে পড়েছি। খুব বেশিক্ষণ লাগেনি, মানে খুব বেশিক্ষণ লাগেনি তাও বলবো না, বেশ অনেকক্ষণই লেগেছে। এইটা হচ্ছে চন্দনেশ্বরের মন্দির। এটাও ভোলে বাবার মন্দির, কিন্তু এই মন্দিরটাতে আমি এর আগের বারই গেছিলাম, ওই জন্য আবার এই মন্দিরটায় আর এবার দাঁড়ালাম না। এইবার যেই মন্দিরের জন্য বেরিয়েছি সেই মন্দিরে আগে যাব। তা যেহেতু এই মন্দিরটা দেখেছি ওই জন্য দূর থেকেই প্রণাম করে নিলাম। চলো, দেখো তোমরা, মানে একটা বেশ গ্রামের ভেতর দিয়ে যেতে হয়েছে। মোটামুটি অনেকটাই দূরত্ব, মানে বেশ ভালোই দূর, খুব কাছাকাছিও বলবো না। তা যেহেতু আমরা নিজস্ব গাড়ি নিয়ে গেছিলাম বলে আমাদের একটু মানে কষ্ট কম হয়েছে, কিন্তু জানি না বাসে ট্রেনে গেলে কিভাবে যেতে হয় আমার সত্যিই জানা নেই। তা মাঝখানে একটা জায়গা দেখে আমার ভীষণ ভালো লাগলো, ওখানে দাঁড়িয়ে পড়লাম। মানে এত সুন্দর পরিবেশ এখন সত্যিই দেখা যায় না, আমাদের এখানে তো নেই এখন এরকম পরিবেশ। তা একটু ভিডিও করে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো কিন্তু জানিও আমাকে অবশ্যই। তা চলো আবার চলে যাই ভোলে বাবার মন্দিরের দিকে, রওনা দিই। কারণ গন্তব্যস্থল তো ওটাই না, ওখানেই আগে পৌঁছতে হবে। যাই হোক, মাঝে একটু ব্রেক নিচ্ছিলাম কারণ এতক্ষণ বসে থাকা যায় না। প্রায় দীঘা থেকে যত সম্ভব 25 থেকে 30 কিলোমিটার দূর এটা, আমি যতটুকু জানি। তা মন্দারমণি থেকে আরও অনেকটাই দূরত্বে হবে। তা এত মানে ওখানে এত মাঠ ঘাট, এত জল, মানে ভীষণ ভালো লাগছিল দেখতে। ওই জন্য তোমাদেরকেও একটু দেখিয়ে নিলাম। এই দেখো মাঝখানে একটা গরু আমাদের রাস্তা আটকে দিয়েছিল, তা সেই গরুটাকে সরানোর জন্য আবার দাঁড়াতে হয়েছে। যাই হোক, আমাদের যে দাদা ছিল, ড্রাইভার দাদা, সেই দাদা গরুটাকে সরিয়ে দিয়ে আবার চালানো শুরু করলো, আমরাও তার সাথে সাথে যেতে থাকলাম। তা তোমরাও দেখো, এই রকম পরিবেশ দেখলে কার না ভালো লাগে বলো। আমি তো সত্যি মানে আমার ফোনে রেখে দিলাম এই জিনিসগুলো, তার কারণ যাতে সারা জীবন আমার কাছে থাকে। ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর। তোমরা যদি কেউ দীঘা মন্দারমণি কোথাও ঘুরতে যাও অবশ্যই কিন্তু একবার যেও। আর এই মন্দিরটাতে তো একবার যাবেই যাবে। এই যে দেখো, এই মন্দিরে চলে এসেছি। এখানের কিছু মানুষদের কাছে শুনলাম, দেখো কত বড় শিবলিঙ্গটা, মানে কি বলবো, সত্যি একটা অপূর্ব শান্তি পাওয়া যায় মন্দিরে গেলে। মানে ভীষণ মনটাকে ভালো রাখার জায়গা। ভীষণ ভালো লেগেছে আমাদের সবার। আর ভোলে বাবা সবার ভালো করুক, তাই চাই। সবাই যেন নিজের মতো করে নিজে ভালো থাকতে পারে। আর তা আশেপাশে খুব বেশি দোকান নেই, অল্প কিছুই দোকান। আমরা তাদের সঙ্গে কথা বললাম, আমাদের খুব ভালো লাগলো। তারা বলল যে যেহেতু শ্রাবণ মাস, আর পরের দিনই ছিল, তার দুদিন পরেই ছিল সোমবার। তা ওরা বলল যে সোমবারে ভীষণ ভিড় হয়। তা যদিও বা আমরা পুজো দিতে পারিনি, কারণ পুজো দেওয়ার মতো ইয়েতে যাইনি আমরা, একটু ঘুরতে গেছিলাম, আর সেই মুহূর্তে পুরোহিতও ছিল না দেখলাম। তা আমরা একটু ঘুরে ঠুরে ঠাকুর নমস্কার করে চলে এলাম, আবার বেরিয়ে পড়েছি। এইবার আবার ফিরতে হবে, মন্দারমণি ফিরতে হবে। তা আমরা বেরিয়ে পড়েছি, দেখো। আর ওই যে বললাম, এত সুন্দর মাঠঘাট তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারিনি, তাই চলে এসেছি আবার দেখাতে। তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর একটু শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিও।
অনেক কিছুই তো দেখালাম, তাহলে সমুদ্রটা কেন বাদ যায় বলো? তাই সমুদ্রটাও একটু দেখে নাও। আর এই যে পাথরগুলো দেখছো, আমি সত্যিই জানতাম না যে পাথরগুলো কোথায় দেখা যায় দীঘাতে। আমি সবসময় বলতাম যে বোধহয় এটা অন্য কোথাও। আমি মানে বছর দুয়েক ধরে আর কি জানলাম যে না, দীঘাতেও এই পাথর সত্যিই দেখা যায়। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর ভিডিওটা বোধহয় একটু বেশি বড় করে ফেললাম। যাই হোক, কি বলবো আর, বন্ধু মনে করে দেখে নিও। চলো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, টাটা, বাই বাই।